আচ্ছা, দুয়ারি সরকার ক্যাম্প এই জানুয়ারি মাসেই শুরু হতে চলেছে। মূলত এই জানুয়ারি মাসের কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত দুয়ারি সরকার ক্যাম্প চলবে এবং এবারের দুয়ারি সরকার ক্যাম্পে বিশেষ আকর্ষণ কি রয়েছে, কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে, কি কি নতুন সুবিধা মিলবে, এছাড়াও আপনার এলাকায় দুয়ারি সরকার ক্যাম্প বসবে কিনা, কোথায় কোথায় দুয়ারি সরকার ক্যাম্প কবে বসছে, এ বিষয়ে একেবারে ডেডিকেটেড আলোচনা আজকে এই ভিডিওতে থাকতে চলেছে। ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারি সরকার ক্যাম্প। গত সোমবার এক বিশেষ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। তিনি জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, যাতে তারা সহজে এবং সঠিক সময়ে তাদের প্রয়োজনীয় সমস্যাগুলির সমাধান পেতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, কবে থেকে দুয়ারি সরকার ক্যাম্প শুরু হচ্ছে? এবারে দুয়ারি সরকার শিবিরে কি কি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে এবং কোন এলাকায় কবে থেকে ক্যাম্প শুরু হচ্ছে, বিস্তারিত এই ভিডিওতেই। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট জানান, দুয়ারি সরকার ক্যাম্প মূলত সেই এলাকাগুলিতে চালু হবে যেখানে মানুষের কাছে সরকারি পরিষেবাগুলি পৌঁছতে অসুবিধা হয়, বিশেষত কাস্ট সার্টিফিকেট, অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রের জন্য এই ক্যাম্পগুলি অন্তত কার্যকারী হবে। তিনি বলেন, সরকারের প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সময় মতো সঠিক পরিষেবা দিতে পারলে মানুষের জীবন সহজ হবে এবং সরকারের প্রতি তাদের আস্থা বাড়বে। দুয়ারি সরকার প্রকল্পের বিশেষ দিক, কি কি বিশেষ দিক রয়েছে সেটা এক নজরে। দুয়ারি সরকারের কর্মসূচি মূলত বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয়, যেমন স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, শিক্ষাসাথী এবং অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেয়। এবং নতুন এই পর্বে ক্যাম্পগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কাস্ট সার্টিফিকেট, জন্ম নিবন্ধন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নথির জন্য সরাসরি আবেদন করার ব্যবস্থা রাখা হয়েছে। দুয়ারি সরকার ক্যাম্প নিয়ে ইতিমধ্যেই নতুন খবর। 2025 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে এই দুয়ারি সরকার ক্যাম্প, যা চলবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তবে মুখ্যমন্ত্রী এই দিন সতর্ক করেন, যেহেতু ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় ক্যাম্পগুলির সময়সূচি পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নির্ধারণ করা হবে। সন্দেশখালীর ঐতিহাসিক মাঠ থেকে মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষের উদ্দেশ্যে বলেন, আপনাদের অধিকার আপনাদেরই, কোনো মিথ্যা প্রলোভনে ভুলবেন না। সরকার আপনাদের দরজায় পরিষেবা পৌঁছে দেবে, কোনো সমস্যা হলে সরাসরি আমাদের জানাবেন। তিনি আরও বলেন, সন্দেশখালীর মানুষদের আমি ভারতবর্ষে 1 নম্বর দেখতে চাই। তাদের মেধা এবং পরিশ্রম সারা বিশ্বে পথ দেখাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই পর্বে দুয়ারি সরকার শুধুমাত্র নির্দিষ্ট প্রত্যন্ত এলাকাগুলির জন্য চালু হচ্ছে। তবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে এই পরিষেবা চালু করা হবে কিনা তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালী বিভিন্ন গ্রামে ক্যাম্পগুলি স্থাপন করা হবে। দুয়ারি সরকার কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তরিক উদ্যোগ, যা বিগত বছরগুলির ব্যাপক প্রশংসা অর্জন করে। এবারে দুয়ারি সরকার ক্যাম্প হতে চলেছে, তবে এবারে কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প গোটা রাজ্য জুড়ে নাও হতে পারে। তবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ না আসা পর্যন্ত এটা ক্লিয়ারেন্স বলা যাচ্ছে না। ইতিমধ্যে যে আপডেট সেটা আপনাদের জানালাম। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প চলবে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ কিন্তু শুরু হবে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারি সরকার ক্যাম্প চলবে। কাজেই এই জানুয়ারি মাসের মোটামুটি 25-26 তারিখ আসলে কিন্তু আপনাদের ক্লিয়ারেন্স আপডেট জানাতে পারবো।